আচ্ছা, আমাদের গতদিন যেটা ছিল, তোমরা কয়টা কাজ দেওয়া ছিল? কাজ তো স্যার হচ্ছে ওই তো 4টা মুদ্রা ওইটা ছিল। তারপর আপনি হচ্ছে লাস্টে করাচ্ছিলেন ছক্কা সম্পর্কে, ওটা করতে করতে ক্লাস তো অফ হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। হুম। নেট নাই আমার। আচ্ছা, কোনো কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা হুম। যতজন আমাকে পাঠিয়েছো, তোমাদের হচ্ছে নমুনা ক্ষেত্রটি হয়েছে, আমি ওখানে কোনো কিছু দেই নাই। নমুনা ক্ষেত্রটি হয়েছে, এখন আমরা পরে যাব। এটা হচ্ছে যে মুদ্রা এবং ছক্কা দুটাই আমরা আজকে শেষ করি। স্ক্রিনে কোনো কিছু দেখা যাচ্ছে? যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ছক্কা দেখা সম্পর্কে যাচ্ছে। দেখা গতদিন যাচ্ছে। গতদিন যেটা বলা ছিল, তো ওইটা আসলে আরো কোনো কিছু বাকি ছিল কিনা, প্রশ্নের অংশ বাকি ছিল? গতদিন যেটা প্রশ্ন দিয়েছিলাম সেটা বাকি কি ছিল বাকি স্যার, ছিল? একটা একটা হ্যাঁ, বাকি ছিল। বাকি ছিল, প্রশ্নটা একটু বলা যাবে কি প্রশ্ন ছিল? হ্যাঁ, বলা যাবে। বলো। দুইটি ছক্কার সংখ্যার সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা কত? পাস হওয়ার সম্ভাবনা কত আছে? এটাই শুধু বাকি হ্যাঁ। ছিল? হ্যাঁ, হ্যাঁ স্যার। আর তার আগেরটা তো করছেন যে প্রথম ছক্কার জোড় এবং দ্বিতীয় ছক্কার বিজোড় হওয়ার সম্ভাবনা। ওটা হয়েছে তো নাকি? হুম। সমাধান হয়েছে শুধু আরেকবার কিছুটা দেখান। বাদ দিয়ে? আরেকবার দেখান, ওইটাও দেখান। আচ্ছা, আমরা ওইটাতে যাচ্ছি। আমি যেটা এখানে দিয়েছি ওটা একটু সমাধানটা শেষ করে ফেলি। এটা একটু সবাই একটু, তুলে নেব। হ্যাঁ, একটু ঝটপট তুলে নাও, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। স্যার দিচ্ছি। এটাকে স্পষ্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। স্যার। হ্যাঁ, একটু ঝটপট তুলে নিন। হয়েছে কি আমাদের উঠানো? না, সত্যি করো। সত্যি। 6 হওয়ার সম্ভাবনা। হয়েছে লেখা। উহ, আচ্ছা, তাহলে প্রথম কাজ কি আমাদের? আহ 1 নম্বর যেটা আছে এখানে, আমরা যদি একটু খেয়াল করি যে এই যে এটা আমাদের সমস্যা, তাই তো? তো হ্যাঁ। দুটি নিরপেক্ষ ছক্কা একই সাথে নিক্ষেপ করা হলো। এখানে একটা শব্দ যুক্ত আছে, সেটা হচ্ছে কি নিরপেক্ষ। এই এই যে নিরপেক্ষ। শব্দটি নিরপেক্ষ, তো নিরপেক্ষ শব্দটি দ্বারা আসলে কি বোঝে? এটা তো নিরপেক্ষ শব্দটি না দিয়ে যদি বলতো যে দুটি ছক্কা একই সাথে নিক্ষেপ করা হলো, একসঙ্গে নিক্ষেপ করা হলো, এই ধরনের শব্দগুলো থাকতো। এখানে নিরপেক্ষ কথাটি দ্বারা আসলে আমরা কি বুঝি? আসলে এইটা মানে হলো ছক্কা দুটি, যে আমি এমন কিছু ছক্কা আছে না যে বারবার 6 ওঠে, এরকম যে আসলে এই ছক্কাটি মানে বারবারই যতবার চালছি দেখা যায় ম্যাক্সিমাম সময়ে 6 ওঠে, বা ম্যাক্সিমাম সময়ে 1 ওঠে, এরকম কিছু ছক্কা আছে না যা আসলে আছে। পক্ষপাতিত্ব করে? হুম। এরকম আছে কিনা? আসলে হ্যাঁ স্যার, আছে। এটা আছে। দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে নিরপেক্ষ মানে আসলে কোনটা উঠবে এটা আসলে এক্সাক্ট বলা যাবে না। মানে হচ্ছে এটা নিরপেক্ষ আচরণ বোঝায় যে আসলে আমরা যেভাবে চালবো কোনটা উঠবে আসলে আমরা এটা এক্সাক্ট বুঝতে
পারবো না, যে কোনো একটা উঠতে পারে, এই অর্থে এখানে এই যে নিরপেক্ষ শব্দটি ব্যবহার করা আছে। তাহলে এক নাম্বার যে অর্থাৎ ক নাম্বার যে প্রশ্নটি আছে, ছক্কা দুটির ফলাফলের একটি ছক তৈরি করো। ফলাফলের ছক বলতে আসলে কেমন ছক বোঝায় আহ এটাকে আমরা জানি, এরকম কিনা দেখো তো, এরকম কিনা একটু দেখো তো, এরকম কি ছকটা কি এর আগে এরকম হবে কিনা? হ্যাঁ, আমার সঙ্গে একমত? হ্যাঁ ঠিক আছে। বাহিরের কথা আসতেছে খুব। আহ আমার কথা কি শোনা যাচ্ছে কিনা জানি না। যাচ্ছে যাচ্ছে শোনা। তাই। এরকম এরকম ঘটনা ঘটবে কিনা দেখো তো। হ্যাঁ, এই হ্যাঁ স্যার এরকমই হবে। আচ্ছা, এখন আমরা তো যেভাবে দেখানো হয়েছিল আমরা এইভাবে ছক করছিলাম, মনে আছে তো, যে হ্যাঁ এভাবে মনে আমরা আছে। ছক করে দিছি। হ্যাঁ, কিন্তু আমি এখানে লিখে দিছি ছক, ছক করলে আসলে এরকমই হবে। আমরা উপরে যদি এভাবে দিতাম, উপরের দিকে আবার আর একটা দিতাম, রেজাল্টটা এরকম কিনা ক নম্বরে? হ্যাঁ এরকম ছিল। হ্যাঁ, এরকম ছিল। এটাতে কারো কোনো সন্দেহ আছে যে আসলে এরকম না হবে? সন্দেহ নাই। ছিল। সবাই একমত আমার সাথে? হ্যাঁ স্যার। হ্যাঁ সবাই স্যার। একমত, আচ্ছা। তাহলে এখন ঘটনা যদি এরকম ঘটনা ঘটে, তাহলে এটা আমার হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। হ্যাঁ, নমুনার ক্ষেত্রটি হলো এটা আমার, এটা হচ্ছে ক এর অ্যান্সার। এখন খ নাম্বার প্রশ্নটা কি বলেছে? খ নাম্বার প্রশ্নটা ছিল হচ্ছে এরকম যে, ছক্কা দুটি যোগফল হ্যাঁ কেমন ছিল বলো তো? ছক্কা দুটি যোগফল 6 হওয়ার সম্ভাবনা কত এবং গুণফল 12 হওয়ার এবং সম্ভাবনা হ্যাঁ, কত? তাহলে এটা পারবো? না আপনি বলেন। দেখায় দেন। পারবো না, তাই না? হ্যাঁ আচ্ছা, পারবো না। পারবো না। তাহলে প্রথম যে কাজটি সেটা হলো যে ছক্কা দুটির যোগফল 6 হওয়ার সম্ভাবনা কত। আগে এর দুটা অংশ আছে, একটা হলো ছক্কা দুটি যোগফল 6 হওয়ার সম্ভাবনা কত, এটা একটা অংশ, তাই না? এটা হচ্ছে হ্যাঁ স্যার। পরের অংশ, এটা আমরা পরে দেখবো আর কি, এই অংশটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তাহলে যোগফল 6 হওয়ার সম্ভাবনা কত, এই অংশটা আগে আমরা দেখি। তাহলে দেখো তো এরকম ঘটনা হয় কিনা। তাহলে যোগফল 6 এখানে, এই যে ঘটনাটি আছে যে এই যে এখানে দেখো তো, এই যে এইটা, এটা যোগ করলে 6 হয় কিনা, এই দুটো যোগ করলে 6 হয় কিনা দেখো তো, একটু ভালোভাবে খেয়াল করো। হয়। এই দুইটা যোগ করলে স্যার, 6 হয় কিনা, তো ভালোভাবে। হয়। হ্যাঁ 4 2 6। তার মানে মাথায় রাখবো আমরা যে এই যে এই পাশে যে ঘটনাটি ঘটতেছে, এই যে এই বরাবর, এই প্রত্যেকটা ঘটনা তাহলে আমাদের কি ঘটবে? 6 হবে। 6। 6 হবে। এটাতে কারো কোনো সন্দেহ আছে যে আসলে না। এই যে আমরা নমুনা নমুনা বিন্দুগুলো যখন আমরা নিচ্ছি, এগুলো আসলে সবগুলো যোগ করলে আমরা 6 পাবো। বলো তো এছাড়া আর কোনো কিছু আছে যেটা যোগ করলে 6 হবে? বলো এখানে, এছাড়া আর কোনো কিছু আছে এদিকে যে যোগ করলে 6 হবে এরকম পাওয়া যাচ্ছে? না। না। না না। তার মানে আমরা যখন এটা সমাধান করব আমরা এই জিনিসগুলো আগে বের করবো এখানে। তো দেখো 5 তো এর ঘরে এখানে থাকবে। ওই জিনিসগুলো আমি এখানে লিখছি কিনা, একটু ভালোভাবে খেয়াল করো, ওই জিনিসগুলো এখানে নেওয়া আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ। আছে? জি। আছে। ওই জিনিসগুলোই আছে। তাহলে এই যে এখানে একটা, এখানে, এখানে এই জিনিসগুলোই নেওয়া আছে এখানে। তাহলে মোট এখানে ঘটনা তাহলে কয়টি?
পাঁচটি। পাঁচটি। এটা কিন্তু মোট ঘটনা পাঁচটি। 5টি। হুম, কোন মোট ঘটনা? মানে হচ্ছে এই যে, যোগফলে হ্যাঁ, যোগফল। কিন্তু মোট ঘটনা আসলে কয়টি? এটা কিন্তু অনুকূল ঘটনা। এটা কি ঘটনা তাহলে? মোট ঘটনা 5টি। মোট ঘটনা বলতে মানে এটা হচ্ছে যোগ। ওই সংখ্যাগুলোর যোগফল 5 হওয়ার সম্ভাবনা কয়টি? সরি, 6 হওয়ার সম্ভাবনা কত? 5টি। তার মানে এই ঘটনাটা পাঁচটি। তাহলে পাঁচটি। মোট ঘটনা বলতে এটা কিন্তু অনুকূল ঘটনা। তাহলে ওখানে মোট ঘটনা হুম, কয়টি আছে বলো তো? 36টি। মোট ঘটনা হচ্ছে 36টি। মোট ঘটনা হচ্ছে 36টি। এটাতে কোনো সন্দেহ আছে? 36টি। এই যে এখানে যে না, ঘটনাটি আছে, এই যে এখানে যে ঘটনাটি আছে, সেটা হলো হুম, এখানে মোট ঘটনা তাহলে কয়টি? 36টি। 36টি না? 36টি। হ্যাঁ, সবাইকে বলতে হবে এখানে মোট ঘটনা হচ্ছে 36টি। আর 36টি। এই সংখ্যাগুলো যোগ করলে 6 হয়। তার অনুকূল ঘটনা তাহলে 5টি। কয়টি? 5টি। পাঁচটি। 5টি। 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 তাহলে ওইটা আমার অনুকূল ঘটনা। তাহলে আমরা যে সমাধান করতেছি, তাহলে সম্ভাবনা তাহলে কত হবে বলো তো? প্রবাবিলিটি অফ পিয়ন আই প্রবাবিলিটি অফ যোগফল। হ্যাঁ, এটা লিখে নাও। তাহলে যোগফল কত? 6 ইকুয়াল। হ্যাঁ, তাহলে উপরে তাহলে কত হচ্ছে? 5। উপরে হচ্ছে, হ্যাঁ, 5। আমি যদি বাংলায় লিখি 5, তাহলে নিচে কত? নিচে 36। 36। এটা ভাগ 36। করলে কত হয়? 6 বের হবে। 6 5 1.1 ডিভাইডেড 6 হুম। নাকি? এ কে 6 6 ভাগ 36 করতেছো? হয়। কে ভাগ মোট 5। করতেছো? ক্যালকুলেটর ঠিক আছে তো? কত হয়? 0. তাহলে 1 3 9। না, দেখো এটা হয় কিনা? হুম। লেখা শেষ? হ্যাঁ লেখা শেষ? হ্যাঁ, হ্যাঁ, শেষ। ভাগাভাগ করে দেবেন। তাহলে আমাদের অ্যান্সার যেটা বের হলো এটা। সেটা তো হচ্ছে যোগফলের ক্ষেত্রে। ঠিক আছে। হ্যাঁ স্যার। পরের আর একটা অংশ আছে। আর একটা অংশ কি আছে? এবং গুণফল 12 হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, এখন গুণফল 12 হওয়ার সম্ভাবনা কত? তাহলে গুণফল 12 হবে এরকম, তার সম্ভাবনা তাহলে কত? 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 তাহলে এই যে দ্বিতীয় যে অংশটি আছে গুণফল 12, বলো তো এইগুলো আসলে কি কি আছে এর মধ্যে? কে বলতে পারবো? আমাদের এখানে এই যে এই ছকটি যে আছে, এই ছকটার মধ্যে গুণফল 12 এরকম কি কি আছে বলো? 2 আর 6। হুম 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 6 দুগুণ 12। এটা 2 নাম্বার লাইনে শেষের দিকে। 6 দুগুণ 12। 6 দুগুণ তারপর 12। 3 আর নাম্বার। আর কিছু? হ্যাঁ, 3 নাম্বার লাইনে আছে যে 3 4 12। এই যে 3 4 12, এটা হয়তো হ্যাঁ, হুম। এক। তারপর আবার নিচের এই যে লাইনে আবার 4 3 আর 4 3, 12। এটা হয়, হয় না? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হয়। হয়। 6 দুগুণ 12 হয় আছে। নাকি? 12 হ্যাঁ হয়। হয়। হ্যাঁ। তারপরে এই যে 6 দুগুণ 12, 6 এটা দুগুণ হয়। 12। আর কিছু আছে হ্যাঁ। এখানে গুণ করলে 12 হয় এরকম আছে? না, হুম। তাহলে 1 2 4টা। 3 4, এছাড়া কি আছে এখানে গুণ করলে 12 হয় এরকম আছে? না। নাই। না স্যার, নাই। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা যদি আর একটাতে যাই, তাহলে এখানে এই যে এখানে কিন্তু যোগফল কথা, মানে এটা হয়নি, তাই তো? তাহলে আমাদের হুম। আগেরটাতে যাই, এখানে যদি আমরা সমাধানটা করি, তাহলে বলো তো 2. অনুকূল ঘটনা তাহলে কয়টি হলো? 4টি। 4টি। হ্যাঁ, 4টি। অনুকূল ঘটনা হচ্ছে 4। 4টি। হ্যাঁ, এটা লেখো। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 4। 4টি। হ্যাঁ, তাহলে 4টি।
আর মোট ঘটনা তো আমাদের আগেই জানা আছে, তাই না? হ্যাঁ, তাহলে 36 দিন প্রবাবিলিটি অফ, এখানে আমরা লিখবো গুণফল হচ্ছে গুণফল 12। গুড, গুণফল 12, এইভাবে 12 আমরা লিখবো। তাহলে রেজাল্ট কি হবে? তাহলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে উপরে কত? 4 নিচে 36। এটা ভাগ 36 করে বলো তো কত অনডিভাইডেড হয়? 9। কত হয়? অনডিভাইডেড 9। অনডিভাইডেড 9। 1/কত? 9 না, তাই কি? 4 নং 36। তাই না, না, 4 আমি নং বলছি একদম মানে ফ্রেশ মানের কথা ও বলতেছি। ও একবার আমি করিনি, তাহলে ক্যালকুলেটর দাও তো ভাই। এক ক্যালকুলেটর আমার কাছে। এক এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এভাবে আমরা পরীক্ষায় দিব, অর্থাৎ আবার রেজাল্টটা খেয়াল করব যে 0 থেকে 1 1 এর মধ্যে ফলাফলটা হয় কি না, 0 থেকে 1 এর মধ্যে ফলাফলটা হয় কিনা। এটা তোমরা পরীক্ষায় বেশি বেশি করে করে যাবা। এই যে এই অঙ্কটি, হ্যাঁ, 2টা ছক্কা। আচ্ছা, এটা কি টি লিখবো স্যার লাস্টে অ্যান্সারের শেষে? জি জি, বলতেছি অ্যান্সারের শেষে কি এই যে 0.11 টি হবে, না মানে না, তহসিকের টি হবে last এ? এটা কি না কিছু দিলাম? হবে না? এটা অ্যান্সার। এটা ও অ্যান্সার লিখছি। অ্যান্সার, আমি ভাবছি টি দিছেন হ্যাঁ মনে হয়। এটা কি বোঝা গেল? হ্যাঁ, এটা একদম ক্লিয়ার? তাহলে এই প্রশ্ন, আমি যেটা প্রশ্ন দিছিলাম এটা কি একদম ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি পরে যাই, অর্থাৎ নতুন করে আমি নেই, আহ বলো তোমাদের যে আমি প্রশ্নটা দিছিলাম ওই প্রশ্নের সর্বশেষ অংশটা বলো, তারপরে আমি নতুন অংশে যাব। বলো তোমাদের স্যার একটা দুইটা বলি কালকে প্রশ্ন। গ গ। প্রশ্নটা বলো। গটা থেকে কালকে বললাম গ। গটা বলি রে, যাকে আজ গটা বলি আগে। বলো বলো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় ওঠার সম্ভাবনা কত? প্রথম ছক্কায় জোড়। জোর। জোর, ভেরি গুড, প্রথম ছক্কায় হ্যাঁ জোর। তাহলে প্রথম হ্যাঁ ছক্কায় জোর, আমি যদি এটা খেয়াল করি, তাহলে নমুনাটা তো আমাদের এইটাই নাকি, এখানে যেটা দেখা হ্যাঁ যাচ্ছে। তাহলে ভালোভাবে একটু খেয়াল করি তো, প্রথম ছক্কায় যদি জোর আমরা খেয়াল করি, তাহলে এই যে এইটার মধ্যে, এটার মধ্যে কি প্রথম ছক্কায় জোর আছে বলো তো? এই লাইনটার মধ্যে সবাই একটু খেয়াল করুন, প্রথম না ছক্কায় না, জোর আছে? জোর নাই, নাই, তার মানে নাই। এটা ক্লিয়ার। তাহলে এইটার মধ্যে কিন্তু আছে, এটার মধ্যে কিন্তু প্রথম দ্বিতীয়টার মধ্যে ছক্কায় জোর আছে। আছে, ভালোভাবে বুঝি আগে। তাহলে বলতেছি আর প্রথম ছক্কায়, মানে জোর। প্রথম ছক্কায় কি হবে? জোর। আচ্ছা, প্রথম ছক্কায় যদি জোর, তার মানে প্রথম ছক্কায় জোর। আচ্ছা, আর দ্বিতীয় ছক্কায়, দ্বিতীয় ছক্কায় কি বলছে? বিজোড়। 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 আচ্ছা, বিজোড়। তার মানে প্রথম ছক্কায় জোর, দ্বিতীয় ছক্কায় বিজোড়, এটা হবে কিনা দেখো তো, এটা হবে তো? ও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে বুঝো। আর তারপর এটা হবে কিনা, এটা প্রথম ছক্কায় জোর, হবে। ওটা দ্বিতীয় বিজোড় হবে। টু প্রথম পয়েন্ট ফাইভ ছক্কায় এটা জোর, হবে। দ্বিতীয় ছক্কায় বিজোড়, উম, হবে না এটা? হ্যাঁ হবে। হ্যাঁ। হুম। আচ্ছা, আর এটা হচ্ছে না, কারণ এটা প্রথম ছক্কায় কি আছে? বিজোড় সবগুলো। তার মানে এটা আমার হচ্ছে না, হচ্ছে হবে না, না হচ্ছে না। আবার হচ্ছে না, ভালোভাবে ফোরটা বুঝো। হবে। হবে। তারপরে আবার এটা হচ্ছে, তাই না? এটা হুম, হ্যাঁ হচ্ছে, স্যার। এটা হচ্ছে এটা না। হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে, তারপরে এটা আবার হচ্ছে না, হুম, এটাতে হুম, হবে, তাই না? এটা তো। হুম। তাহলে এটাতে হ্যাঁ, কি কি হবে? এটা, তারপরে হচ্ছে এই যে এটা, আর হচ্ছে এটা। এটা এটা। তাহলে টোটাল কতগুলো হলো? 9টি। 9টি। ওগুলো কিন্তু আমরা পরীক্ষায় লিখতে পারি আলাদা আলাদা ভাবে। কিভাবে লিখবো? পরীক্ষায় কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে প্রথম ছক্কায় জোর, দ্বিতীয় ছক্কায় বিজোড় হওয়ার ঘটনা, এই ঘটনাগুলো আমরা পরীক্ষায় কিন্তু এভাবে লিখতে পারি। এই ঘটনাগুলো এভাবে যে 2, হচ্ছে 1, এভাবে এটা আমরা এভাবে ব্র্যাকেট ক্লোজ করতে পারি। তারপরে 2, 3, এভাবে ব্র্যাকেট, হুম, এভাবে কিন্তু লিখতে পারি। কিন্তু আমার যদি নমুনা
নমুনা ক্ষেত্রটি আমাদের উপরে যদি এভাবে লেখা থাকে বা আমরা আগেই করে ফেলি, তাহলে নতুন করে আর লেখার দরকার নাই। দরকার নেই। তাহলে আমি সরাসরি আমার অনুকূল ঘটনা তাহলে কয়টি হবে, আমি সরাসরি লিখতে পারি। তাহলে এই প্রশ্নটির 9টি। উত্তরের ক্ষেত্রে আমার নমুনা ক্ষেত্র হচ্ছে কয়টি? 9টি। 9টি। আমি লিখলাম, 9টি। একবার এখানে লিখলাম যে 9টি। তাহলে 9 আমরা এভাবে লিখে ফেলি, নমুনা ক্ষেত্র হচ্ছে 9, অর্থাৎ অনুকূল ঘটনা হচ্ছে আমার 9টি, লিখলাম। আর মোট ঘটনা তাহলে কয়টি? 36টি। মোট তো আমাদের বারবার এটা লেখা বা বলার দরকার নাই, মোট হচ্ছে হ্যাঁ। 36টি। 36। তাহলে আমি সম্ভাবনা এখানে আমি যে লিখবো, তার মানে প্রথম ছক্কায় এখানে কিন্তু ভাষাটা এভাবে লিখবো। তাহলে প্রথম ছক্কায় জোর ছক্কায় জোর, হ্যাঁ তোমরা এইভাবে লেখো, প্রথম ছক্কায় জোর, আর হচ্ছে এবং এবং দ্বিতীয় ছক্কায় বিজয়। হ্যাঁ, দ্বিতীয় ছক্কায় এভাবে লিখবো, দ্বিতীয় ছক্কায় বিজোড়, বিজোড়। সম্ভাবনা কথাটি আর লেখার দরকার নাই। কেন লেখার দরকার নাই? প্রবাবিলিটি সামনে আছে দেয়া, তাই না? হ্যাঁ। বিজোড়। তাহলে এটা মানে হচ্ছে আমি এখানে লিখবো যে উপরে হচ্ছে 9, নিচে কত? নিচে 36। 36, ইকুয়াল তাহলে কত 36। হবে? 0.25। তুমি করে ফেলছে না? তাহলে হ্যাঁ। 0.25 আমি যদি এভাবে লিখি, এটা কি ক্লিয়ার? হ্যাঁ। বলো, এটা কারো কোনো সমস্যা আছে কিনা? আর সমস্যা নাই। কারো কোনো সমস্যা নাই? না স্যার। না। বাহ। আর আর কোনো প্রশ্ন আছে এটার, বলো আরো। হ্যাঁ, পরের প্রশ্ন আছে। জি, দুটি দুটি। পরের প্রশ্ন নেক্সট। হ্যাঁ, নেক্সট প্রশ্ন আছে সেটা। বলো 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 প্রশ্ন। দুটি ছক্কার সংখ্যার সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা কত? বাহ, 5 হওয়ার সম্ভাবনা, আচ্ছা 5 হওয়ার সম্ভাবনা। একটু দেখো তো যে এখান যোগ থেকে, করবো। এই চার্ট থেকে একটু খেয়াল করি আমরা, হ্যাঁ হ্যাঁ। আগের মতোই। তাহলে সমষ্টি 5, তাই তো? হ্যাঁ স্যার। দেখো তো, এই যে 1 আর 4 4 আর যোগ 1, করলে 4 কি আর 5 হয়? 1, তারপর 2 আর 3, 2 আর 2 আর 3 3 হবে, যোগ করলে 5 5। হয়, 3 আর 2 যোগ 3 আর করলে 2 5 5। 4 হয়, আর 1, 5 হবে। 4 আর 1 যোগ 4 আর করলে। 1 তার 5। মানে এই লাইন বরাবর এইভাবে অ্যারো করে আমাদের যেটা পাবো এটাই আমরা। আর কোনো কিছু আছে যে যোগ করলে 5 হয়, এরকম কি পাওয়া যাচ্ছে? না। না, পাওয়া যাচ্ছে না। তার মানে যে দুটি ছক্কার সংখ্যার সমষ্টি 5 হওয়ার অনুকূল ঘটনা তাহলে কয়টি? 4টি। 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 মোট ঘটনা 36টি। তাহলে সম্ভাবনাটা আমরা হ্যাঁ। এইভাবে লিখবো পরীক্ষায় যে প্রবাবিলিটি অফ, যোগফল কত? যোগ 5। হ্যাঁ, যোগফল 5। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে উপরে কত 4, নিচে হচ্ছে 4 নিচে নিচে 36। 36। তাহলে ফলাফল কত? 0.11। 0.11। 1। এটা অ্যান্সার। বলো, একদম ক্লিয়ার হলো? হ্যাঁ। হ্যাঁ। কারো কোনো সমস্যা আছে? না। না, সমস্যা নেই। কথা বলতে আর কোনো প্রশ্ন আছে? এই যে গতদিন যেটা ছিল, না, এই 4টা প্রশ্ন ছিল। 4টে প্রশ্নই ছিল। আচ্ছা, আমরা মুদ্রা আলাদাভাবে করলাম, ছক্কা আলাদাভাবে করলাম, মুদ্রা এবং ছক্কা একসঙ্গে দিয়েছিলাম, এরকম কোনো প্রশ্ন আছে? না। না না না। মুদ্রা এবং ছক্কা একসঙ্গে দেই নাই, এরকম কোনো প্রশ্ন এখন পর্যন্ত নাই। দেননি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেই দিকে আমরা একটু যাব যে মুদ্রা এবং ছক্কা আমরা একসাথে নিক্ষেপ করে দেখি যে ঘটনাটা কি দাঁড়ায়। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি, একটু লিখে নাও। হ্যাঁ, তাহলে বলেন। প্রশ্নটা হলো একটি ছক্কা ও একটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে, লেখো।
একটি ছক্কা ও একটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে ও একটি মুদ্রা। লেখা শেষ। হ্যাঁ হ্যাঁ স্যার। মুদ্রা একসাথে নিক্ষেপ করলে, তাহলে একসাথে নিক্ষেপ করলে প্রশ্ন নাম্বার ক, মানে একটা প্রশ্ন। প্রশ্নটা হলো যে ছক্কায় জোর এবং মুদ্রায় হেড ওঠার সম্ভাবনা কত? এটা ক নাম্বার প্রশ্ন। ছক্কার জোর ছক্কায় জোর, জোর এবং মুদ্রায় হেড। আচ্ছা তাহলে জোর আর হচ্ছে কি এবং মুদ্রায় হচ্ছে মুদ্রায় হের ওঠার সম্ভাবনা সম্ভাবনা কত? 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো মুদ্রায় তেল আর ছক্কায় হেড বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ছক হয়েছে? স্যার কি বলেন ছক্কায় কত ওঠার সম্ভাবনা? বিজোড় ছক- সংখ্যা। ছক্কায় হচ্ছে কি বিজোড়, এটা বলছিলাম, মানে ওটার বিপরীত। আর ছক্কায় মুদ্রায় হচ্ছে কি তেল। বিজোড় আর আর মুদ্রায় মুদ্রায় তেল হচ্ছে কি তেল। এটা তেল। আর গ, এই 3টা প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন। আজকে কিন্তু ছক্কা মুদ্রা, ছক্কা মুদ্রা একসাথে, এগুলো আজকে থেকে একদম ক্লিয়ার। মানে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা আজকে এটা ক্লিয়ার করব। এরপরে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হলো যে হেড না, লেখো হেড না। প্রশ্নটা হলো হেড এরকম, না হ্যাঁ হেড হ্যাঁ না মুদ্রা ছক্কা। এবং 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 ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? এটা একটু মনে রাখো। হয়েছে? হ্যাঁ প্রশ্নটা কিন্তু আমার ইয়া করবা, করে দিবা। আচ্ছা, এখন আমি এটা একটু মুছে দিব। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা, মুছে না দিয়ে আর একটা স্লাইড নেই, তাহলে সুবিধা হবে। তাহলে একটু খেয়াল করি, আগে কি লিখতে হবে বলো তো? আগে একটি ছক্কার একটি মুদ্রা একসাথে লিখতে হবে হ্যাঁ, সেটা আমাদের আগে রেডি করে নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ঝটপট রেডি করো দেখি নমুনা ক্ষেত্রটি কি হবে। দুইটা একসঙ্গে কি হবে বলো? একটা ছক্কা একটা মুদ্রা। একসাথে একটা নিক্ষেপ করলে কি ছক্কা ঘটনা ঘটবে বলো? তার মানে একদিকে থাকবে হচ্ছে ছক্কা ছক্কা, হ্যাঁ আর দিয়ে থাকবে মুদ্রা আমি নমুনা ক্ষেত্রটি ঝটপট রেডি করতেছি। তার মানে এই দিকে থাকবে হচ্ছে, ধরো এটা হচ্ছে ছক্কা দিলাম, হ্যাঁ, তার মানে 1 2 দুই 3 তিন 4 5 6 ছয়টা এদিকে দিলাম। তার মানে হচ্ছে এখানে 1 2 3 4 5 আর হচ্ছে কি 6। এটা বুঝলাম তো? হ্যাঁ স্যার আচ্ছা, হেড কয়টা? সরি, মুদ্রা কয়টা? একটা একটা তার মানে এখানে কি থাকবে? হেড আর এখানে কি হেড একটা টেল। তেল তার মানে এখানে হচ্ছে মুদ্রা। এখন কি লিখতে পারবো আমরা? এখানে কি হেড কমা দিয়ে লিখবো কি? এক তারপরে হেড কমা হচ্ছে কি 2, দুই দুই তারপরে হেড 3, তিন হেড 4, এগুলো চার কমা দিয়ে লিখবো। এভাবে পারবো না? হ্যাঁ হ্যাঁ লেখা শেষ?
শেষ। লেখা শেষ? হ্যাঁ। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা কি বলো? ছক্কায় ছক্কায় এবং জোর এবং মুদ্রায় হেড ওঠার সম্ভাবনা কত? 1 নম্বর প্রশ্নটি বলো, জাকিয়া বলো। ছক্কায় জোর এবং মুদ্রায় হেড ওঠার সম্ভাবনা কত? ছক্কায় জোর, আচ্ছা, জোর। ছক্কায় জোর আর হচ্ছে মুদ্রায় কি হেড, বলো তো এখানে। ছক্কায় জোর আর হচ্ছে, তার মানে এটা হচ্ছে তো আমার, এটা হুম, জোর এবং হেড আছে হ্যাঁ, এখানে, আছে। এখানে স্যার হচ্ছে না এটা, আর এটা এটা নেওয়া এটা যাচ্ছে। হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হুম। তাহলে মোট ঘটনা আসলে কয়টি? উর্মি বলো তো, মোট ঘটনা কয়টি? ও মোট এখানে মোট ঘটনা কয়টি? উর্মি কি নাই? আছে। অনামিকা বলো। স্যার 12টি। হ্যাঁ, তাহলে মোট ঘটনা হচ্ছে 12টি, আর অনুকূল 12টি। ঘটনা কয়টি? 3টি। তিনটি। তাহলে জি। প্রবাবিলিটি অফ 3টি। কি হবে? ওই শব্দটি লিখবো 1 নম্বরে, যে মুদ্রায় হচ্ছে কি হেড আর হচ্ছে ছক্কায় জোর, এই কথাটি আমরা এখানে লিখবো। লেখার পরে মোট তাহলে সম্ভাবনা কত হবে? 3 ভাগ কত? 12। 12। হ্যাঁ, জান্নাত বলো রেজাল্ট প্রবাবিলিটি কত? কি লিখবো? রেজাল্ট কত? 0.25। তাহলে 0.25। 2.5 এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার স্যার, যে ব্র্যাকেটে কি লিখবো প্রবাবিলিটির পর? ছক্কায় জোর। ব্র্যাকেটে ওই প্রশ্নটি লেখো, যে প্রশ্নটি আমরা ও, বলছিলাম, যে ছক্কায় আচ্ছা। জোর জোর আর এবং মুদ্রায় মুদ্রায় কি হেড। হেড। পারবো না? হেড। মুদ্রায় হেড। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। পারবো। ক্লিয়ার, আচ্ছা, ক্লিয়ার। পরের প্রশ্নটা কি আছে বলো। আমি যেটা করাবো না মুদ্রায় সেটা টেল। তোমাদের HW, বুঝছো? হ্যাঁ। জোর। আমি যেটা করাবো না সেটা তোমাদের HW থাকবে। পরের প্রশ্নটি বলো। মুদ্রাটি টেল এবং ছক্কায় বিজয় ওঠার সম্ভাবনা। মুদ্রায় টেল টেল। টেল, আর আচ্ছা, বিজয় ওঠার মুদ্রায় সম্ভাবনা। যদি টেল হয়, আচ্ছা, এটা এটা একটু করে দিই। T1 T3 T5 হবে মনে হয় নাকি? হ্যাঁ, তিনটা এখানেও হবে একই কে ঘটনা। বলতেছে বলো? আমি একই কথাই আবার স্যার। আবার একটু প্রশ্নটা বলো। মুদ্রা মুদ্রায় টেল টেল। এবং ছক্কায় বিজয় হওয়ার সম্ভাবনা। তাহলে এটা এটা আমরা নিতে পারতেছি, এটা হ্যাঁ, হুম। এটা হ্যাঁ, এটা নিতে পারতেছি, হ্যাঁ, হ্যাঁ। আবার টেল এটা 1 নিতে টেল পারতেছি। তার মানে 3 এখানে টেল কত 5 হবে? তিনটি। অনুকূল ঘটনা কত? 3। তার মানে তিনটি। 3টি। 3। একই। তাহলে একই হবে। রেজাল্ট কত? 0.25। 0.25। রেজাল্ট একই। ক্লিয়ার? হ্যাঁ, পরের প্রশ্ন কি জি আছে বলো। স্যার। পরের প্রশ্ন কি আছে? হেড হেড না এবং ছক্কায় বিজয় সংখ্যা ওঠার সম্ভাবনা। দেখি এটা কে কে পারবো বলো, এটা একটু চিন্তা করো। হেড না, হেড না। এটা কি আসলে হেড না? কথাটি আসলে কেমন হইলো না? হেড না হেড হেড উঠবে না, ছাড়া ছক্কায় এই কথাটি বুঝতেছি, হেড না। ছক্কায় বিজয় হওয়ার সম্ভাবনা। মানে স্যার হেডকে ছাড়াই বিজয় সংখ্যা হওয়ার কথা। আবার বলো, প্রশ্নটা বলো। হেড হেড না না হ্যাঁ, কিসের এবং সাথে? হেড ছক্কায়। ছক্কায় বিজয়। হেড না মানে তাহলে কি উঠবে? টেল উঠবে। টেল। হ্যাঁ, ভালোভাবে বুঝো, হ্যাঁ। মুদ্রায় হেড হেড ছক্কায় না, তার মানে কি এই লাইন একদম ক্রস নাকি? হ্যাঁ, হুম হুম। হ্যাঁ, হেড না উঠলে কি উঠবে? টেল টেল। উঠবে। ছক্কায় বিজয়। টেল উঠবে, ভেরি গুড, টেল। টেল উঠবে। তাহলে টেল যদি তাহলে উঠে, কোন নাম্বারটার মতোই হবে? বলো তারপর। ওই যে তাহলে ছক্কায় কি বিজয় হওয়ার ছক্কায় সম্ভাবনা বিজয় ওঠার সম্ভাবনা কত? সম্ভাবনা। এই যে দেখো, এই যে তাহলে তো এটা, এই যে এটা, আবার ওইটাই এটাই আই তো হবে। হলো। আর হচ্ছে ওইটাই এটা, তো তার হচ্ছে। মানে কি T5 তিন, তারপর T3 টেল। তিন। হ্যাঁ, তার জিরো মানে কি পয়েন্ট টু ফাইভ। তিনটার ফলাফল কি একই? রেজাল্ট কত? একই, কিন্তু একই। প্রশ্নগুলো আলাদা আলাদা কিনা বলো। হ্যাঁ স্যার। প্রশ্ন প্রশ্নগুলো আলাদা। আলাদা হয় কিন্তু উত্তর তোমরা, সবই তো এক। হ্যাঁ, প্রশ্নগুলো আলাদা আর উত্তর হ্যাঁ। সবগুলারই একই রকম। এখন বলো, সবাই কি না বুঝে হ্যাঁ বললাম,
না বুঝে বললাম, বলো। বুঝতে বুঝে পারছি। হবে না। বলছি। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। উর্মি কি এখানে আছে? উর্মি, হ্যাঁ স্যার আছি। তোমার বান্ধবীর খবর কি? তোমার বান্ধবী কিন্তু যোগাযোগ করতেছে না। তোমার কথা বান্ধবী হয় না তো এখন স্যার। তোমার ও ও বান্ধবী তো যোগাযোগ পাচ্ছিও না। করতেছে না। স্যার রাজিয়ার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওর নাম্বার আছে অবশ্য আমার কাছে, ফোন দিতে একটু হবে। কথা বলো তো, আমার সঙ্গে কোনো যোগাযোগ করতেছে না কিন্তু। আচ্ছা, আচ্ছা আমি এখন আজকে বলো। ফোন দিব। জান্নাত বললা, জান্নাত একটু এটা যোগাযোগ করে আমাকে জানাবা। শোনো, হোয়াটসঅ্যাপ বা ফোন দিবা, যেহেতু আমি আরো 2 দিন ছুটিতে আছি। সেটা হচ্ছে, আমাদের আজকে থেকে এখানে 4 ধরনের অঙ্কের কথা বলছিলাম। একটা হলো মুদ্রা, একটা হচ্ছে ছক্কা বা পাশা, তারপরে হচ্ছে বল, তারপরে তাস। বল। আমরা টোটালি তাস। তাস করব না, এটা মাথায় রাখবো। তাসের অঙ্ক আমাদের সিলেবাসে আছে, বাট এখনো পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসেনি, মানে তাসের অঙ্ক আমরা করব না। আমি, বলের অঙ্ক অনেক আসছে। হ্যাঁ আমি সেটাই বলছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা কি বলছিলাম? বল। বল। 3 স্কোয়ার বল। বল। এবং বল এই বল বলের অঙ্ক বল আমাদের করতে হবে। আজকে একটা সূত্র লিখে নাও। আমি বলের অঙ্ক তো আজকে আর করাবো না, সূত্রটা আগে লিখে নাও। সূত্রটা হলো যে এন সি, এটা সি, আর হচ্ছে আর, এই সূত্রটা আগে লিখে নাও। এটা হচ্ছে এন, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ভুল যেন না হয়। বিস্ময় সূচক চিহ্ন যেরকম, এইভাবে আমরা দিব, হ্যাঁ। ডিভাইডেড বাই, এটা কি এনসি আর এগুলো নিচে নিচে হবে স্যার? ইয়েস ইয়েস, একটু বাঁকা করে, এন ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা যেন ভুল না হয়, এন এবং আর বুঝতে যেন অসুবিধা না হয়, এটা একটু লিখে নাও। সময় মানে আবার বন্ধ হয়ে যাবে, 40 মিনিট হয়ে যাচ্ছে তো বন্ধ হয়ে যাবে আবার। তোমরা একটু এটা ঝটপট একটু লিখে নাও। জি স্যার। লিখছি। লিখছি? ফ্যাক্টোরিয়াল। তাহলে এন হ্যাঁ মানে স্যার। হচ্ছে, হ্যাঁ। এন মানে হচ্ছে, এটা একটু লিখে নাও, আর 1 মিনিট মনে হয় আছে। মোট তথ্য সংখ্যা। এন মানে হচ্ছে মোট, তথ্য সংখ্যা। হ্যাঁ, তথ্য সংখ্যা সংখ্যা। সংখ্যা। এই সূত্রটা মুখস্থ করবা। নেক্সট দিন কিন্তু আমরা বলের অঙ্ক করবো, অর্থাৎ আগামী কালকে। এটা মুখস্থ করবা। ঠিক আর আছে। আর মানে হলো, আর মানে হচ্ছে অনুকূল তথ্য সংখ্যা বা প্রাপ্ত তথ্য সংখ্যা, কথাটা আমরা লিখবো, হ্যাঁ। প্রাপ্ত, প্রাপ্ত তথ্য অনুকূল সংখ্যা, এটা একটু সংখ্যা। ঝটপট লেখো। আমি ভিডিওটা দিয়ে দিব। আর এই যে সাইনটা ব্যবহার করেছি, বিস্ময় সূচক সাইন, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ। এটা ফ্যাক্টোরিয়াল। ইংরেজিতেই লিখি, ফ্যাক্টোরিয়াল। আজকের মতো আমরা এখানে ইতি টানবো, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে। আর সি মানে এটা তো স্যার? ফ্যাক্টোরিয়াল, বাংলা হচ্ছে গৌণিক। হ্যাঁ। এটার বাংলা হচ্ছে সি মানে গৌণিক। সি। এটার বাংলাটা যদি লিখি এইভাবে, গৌণিক কথাটা লিখবো। তাহলে আমরা আগামীকালকে বলের অঙ্ক স্টার্ট করবো, হ্যাঁ। বাংলা হচ্ছে গৌণিক, ঠিক আছে। সি এনসিআর কমন নাই, সি